আহমেদ। ইমতিয়াজ জানাবেন, দাবি আদায়ে শিক্ষার্থীদের ২৪ ঘন্টার আলটিমেটাম কখন শেষ হচ্ছে, আর রেলপথ অবরোধ ছাড়া তাদের আর কোনো কর্মসূচি রয়েছে কিনা? উজ্জ্বল, আসলে যতই দিন গড়াচ্ছে সমস্যা নিরসনে কিন্তু খুব একটা উদ্যোগ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে দেখতে পাচ্ছি না। যদিও শিক্ষার্থীরা বারবার আমাদের সাথে বা তাদের স্লোগানে কিন্তু জানাচ্ছিলেন যে তারা একটি শান্তিপূর্ণ সমাধান চান, বসে আলোচনা করে এর একটি সমাধান বের করতে চান, তারা আবারও ক্যাম্পাসে ফিরে যেতে চান। আমরা এই মুহূর্তে রয়েছি জব্বারের মোড় এলাকায়। প্রায় ২ ঘন্টার উপরে হতে চলল ৬ দফা দাবিতে শিক্ষার্থীরা এখানে রেলপথ অবরোধ করেছে। ঢাকা ময়মনসিংহ রুটে সম্পূর্ণ রেল বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেনও আটকা পড়েছে আমরা জানতে পেরেছি। এর আগে আমরা দেখতে পেরেছি যে প্রায় আধা ঘন্টা আগে এখান থেকে শিক্ষার্থীরা গিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পূবালী ব্যাংকের যে বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে সেই শাখায় কিন্তু তালা ঝুলিয়ে দেয়। পরবর্তীতে ট্রেজারি, বিশেষ করে কোষাধ্যক্ষের যে কার্যালয়, সেখানে তারা তালা ঝুলিয়ে দেয় এবং এরপরেই আসলে ট্রেজারার সঙ্গে আমাদের যে কথা হয়েছে তিনি যে বিষয়টি জানিয়েছেন যে যেহেতু এই কোষাধ্যক্ষের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ল্যাবের আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে, পাশাপাশি শিক্ষকদের বেতন ভাতা থেকে শিক্ষার্থীদের স্টাইফেন্ড, যেহেতু অর্থ সংক্রান্ত অনেক লেনদেনের ব্যাপার রয়েছে, সুতরাং এই গুরুত্বপূর্ণ খাতগুলো যেন তাদের আন্দোলনের বাইরে রাখে, এই দাবিটি কিন্তু তারা জানিয়েছে। তবে শিক্ষার্থীরা যেটা বলেছেন যে তারা এই ১ মাসের উপর ধরে তারা আন্দোলন করছেন এবং বিভিন্ন ধাপে এই আন্দোলনের সমাধানের জন্য তারা এগিয়েছেন, কিন্তু সেই সমাধান কিন্তু এখনো পায়নি। এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল, কারণ হঠাৎ করে শিক্ষার্থীদের মাঝে একটি খবর আসছিল যে হয়তো বহিরাগতর দ্বারা তারা আক্রান্ত হতে পারেন। সেই পরেই কিন্তু তারা পুরো ক্যাম্পাস কিন্তু তারা বিক্ষোভ করেছেন। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই জব্বারের মোড় এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং শিক্ষার্থীরা রেলপথে এখনও কিন্তু বসে আছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। আমরা যত জানতে পেরেছি আজকে বিকেল ৪টার দিকে শিক্ষকদের একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা সাংবাদিকদের সঙ্গে, সেটি আসলে কখন হবে সে বিষয়েও আমরা খুব একটা নিশ্চিত না, তবে আমাদেরকে জানানো হয়েছে সেই সংবাদ সম্মেলন হওয়ার পরে হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। শিক্ষার্থীরা যেটা বলছেন যে অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি সায়েন্সের যে কম্বাইন্ড ডিগ্রি, তার জন্য তারা আন্দোলন করছেন, সেই আন্দোলন তারা যেন কম্বাইন্ড ডিগ্রিটি তারা চাচ্ছেন। সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে তাদের যে সমাধানটি দিয়েছেন সেই সমাধানটি তারা আসলে কিন্তু মানছেন না এবং ৬টি দাবি তারা জানিয়েছেন এবং সেই দাবি নিয়ে দ্রুততর সময়ের মধ্যে শিক্ষার্থীরা চাচ্ছেন যে তাদের সঙ্গে যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ প্রশাসনের সকলেই যেন আসলে বসে এবং সেই আলোচনা করে, সেই মাধ্যমে যেন এই সংকট থেকে তারা যেন উত্তরণ পেতে পারে আলোচনার মধ্য দিয়ে। এই কথাটি কিন্তু শিক্ষার্থীরা বারবার বলার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত বলা যায়। উজ্জ্বল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।